নারিকেল আর ডিম দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি না করলে বুঝতেই পারতাম না যে এই রেসিপিটা এত বেশি টেস্ট হবে। তো রেসিপি তৈরি করার জন্য আমি একদম ফ্রেশ থেকে নারিকেল নিচ্ছি। তো নারিকেলটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। তো নারিকেলটা কুড়িয়ে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমি যেহেতু কম করে তৈরি করব তাই অর্ধেকটুকু নারিকেল দিয়েই তৈরি করে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। সবকটা উপকরণকে এখন ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবেই অ্যাড করবেন। আর এই উপকরণগুলো যখন একসাথে অ্যাড করে রেসিপিটা তৈরি করা হয়, এই রেসিপিটা যে কী পরিমাণ টেস্ট হয়, যারা মিষ্টি খেতে ভালোবাসেন একবার হলেও এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। এখন বন্ডিংয়ের জন্য আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন সবকটা উপকরণ আমি মিশিয়ে নেব। একটা ডিমেই হয়ে যাবে। আর নারিকেলটা যেহেতু একদম ফ্রেশ কুড়ানো, এটা কিন্তু ভিজা ভিজা থাকে। তো আমি ভালো করে সবকটা উপকরণকে একসাথে মেখে নিলাম। এখন এগুলোকে আমি ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিলাম। এতে করে সবকটা একই সাইজের হবে। একটা নিয়ে হাতে প্রথমে গোল শেপ করে একটু চ্যাপটা করে দিচ্ছি। তবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি একটা ডিজাইন করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে। যদিও বা এই ডিজাইনটা একদম শেষ পর্যন্ত স্থায়ী হবে না, যেহেতু এখানে নারিকেল দেওয়া আছে, এটা কিন্তু একটু ছড়িয়ে যাবে। এদিকে প্যানে তেল গরম করে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার তাপটা মিডিয়াম করে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একদম সহজ একটা রেসিপি, তবে খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। একদম ভিন্ন রকম একটা স্বাদ পেয়ে যাবেন। যারা মিষ্টি খাবার ভালোবাসেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। তবে এখানে কিন্তু একদম ফ্রেশ কুড়ানো নারিকেলটা দিবেন, তাহলে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে আমার পেজটি ফলো করে রাখবেন প্লিজ। তো আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। এটা কিন্তু একদম সফট হবে ভিতরে, আর উপরের অংশটা হালকা একটু মুচমুচে হবে। যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, কারণ সুন্দর একটা কালার করে আমি ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে। এটা খেতেও কিন্তু খুব বেশি টেস্ট হয়েছিল। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্লিজ। একদম সহজ একটা রেসিপি, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, অনেক বেশি টেস্ট হয়েছিল। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।